নমস্কার, আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের চপ। আমি এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ আর এই লবঙ্গ, দুটো লবঙ্গ আছে, এগুলো একটা মশলা ভেজে নেব। মশলাটা দিয়ে দেবো, শুকনো কড়াই ভেজে নেব। আর এই যে ধনে, জিরে, এটাও দিয়ে দেবো, ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এখন আমি পুরটা বানিয়ে নেব সাদা তেলে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দুটো বড় মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুচনো লঙ্কা দিয়ে দেবো। ঝালটা নিজেদের মতন করে নেব। 5টা লঙ্কা ছিল, ওটা কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর হলুদটা দিয়ে দেবো। ভালো মতো একটু নাড়িয়ে ভেজে নেব। এই যে সেদ্ধ করা 4টে আলু, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। গুঁড়ো করে রাখা চিনে বাদামটা শুকনো কলায় ভেজে এটা মিক্সিতে পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। ভাজা মশলাটা এটাও দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এই যে আমার পুরটা কমপ্লিট। এবার ঠান্ডা হয়ে গেলে এটা আমি চপের আকারে গড়ে নেব। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। এই যে বেসন নিয়ে নিয়েছি, এই যে পুরোপুরি 1 কাপ নয়, এতটা বেসন ঢেলে দিলাম বাটিতে। মতন নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা আমি গুলিয়ে নিচ্ছি। এটার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই যে এবার আমি চপটা গড়ে নেব। এই যে এইভাবে মাঝখানটা করে চিংড়ি এর মধ্যে দিয়ে দেবো। যতটা চিংড়ি ধরে এইভাবে দিয়ে এইভাবে কোট করে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নেব, যে যেরকম আকার, গোল আকার, লম্বা আকার। আমি একটু লম্বা আকারে দিচ্ছি এরকম। কড়াতে একবার সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভাজবো চপগুলো, বেশি করে দিয়ে দিতে হবে। এই যে চপগুলো গড়েছিলাম, এবার এগুলো এক একটা করে বেসনের গোলায় আমি দিয়ে ডুবিয়ে ভেজে নেব। এইভাবে গোলার মধ্যে কোট করে। এই যে 3টে চপ ভাজা হয়ে গেছে, আরগুলো আমি ভাজছি। আমার চিংড়ির চপ রেডি। আমি সস দিয়ে সার্ভ করে নিয়েছি। যদি ভালো লাগে রান্নাটা তো একটা লাইক করে দেবেন।